রেফার করা যাবে না, একান্ত প্রয়োজন হলে হাসপাতালের অ্যাম্বুলেন্সেই রেফার করা যাবে, এমনই নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য ভবন থেকে। আর সেই সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করে স্বাস্থ্য সচিবকে একগুচ্ছ নির্দেশিকা দিলেন বিজেপি বিধায়ক। আর সেই সঙ্গে একাধিক হাসপাতালে সারপ্রাইজ ভিজিটও করলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই স্বাস্থ্যক্ষেত্রের অসুখ সারানোয় নজর দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার এসএসকেএমে মেগা বৈঠকে বসে একাধিক নির্দেশ দেন তিনি। তার ভিত্তিতে একাধিক নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সেখানে বলা হয়েছে, অপ্রয়োজনে কোনো রোগীকে রেফার করা যাবে না। যদি একান্তই বেড না পাওয়া যায়, রোগীকে প্রাথমিক চিকিৎসার পর নির্দিষ্ট পদ্ধতি মেনে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রেফার করতে হবে। অন্য হাসপাতালে রোগীদের পৌঁছে দিতে প্রত্যেকটি মেডিকেল কলেজকে 2টি করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এই পরিষেবা মিলবে বিনামূল্যে। সোমবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক করেন বিজেপির 8 জন চিকিৎসক বিধায়ক। থ্রেড সিন্ডিকেট থেকে শুরু করে কাটমানি কালচার নিয়ে জরুরি বার্তা দেওয়া হয় বৈঠকে। ইতিমধ্যেই বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে কোনো চিকিৎসক স্বাস্থ্যকর্মীর উপরে কেউ যেন হামলা না করতে পারে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো সুযোগ সুবিধা পেতে কাটমানি কালচার বন্ধ করতে হবে। মেডিকেল কলেজে বন্ধ করতে হবে থ্রেড সিন্ডিকেট। পাশাপাশি জানানো হয়েছে, মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে যে অপরিসীম দুর্নীতি রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো স্বজন পোষণ নয়, মেধাভিত্তিক কাউন্সেলিং হবে। এখানে যাতে কোনো ধরনের নেপোটিজম, স্বজন পোষণ বা কাটমানি কালচার না ঢুকতে পারে। ডাক্তারদের কাউন্সিলিং নিয়ে একটা বড় অভিযোগ ছিল আগের সরকারের বিরুদ্ধে, সেখানে কি মেরিট বেসড কাউন্সিলিং এর কথা? এই যে পানিশমেন্ট ট্রান্সফার, পানিশমেন্ট পোস্টিং, সেগুলোর বিরুদ্ধে সম্মানীয় মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন এবং সেখানে মেরিট অর্থাৎ মেধাকেই সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত এবং কাউন্সিলিং মেরিট বেস যাতে হয় সে বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকের পরই মেডিকেল কাউন্সিলে শুরু হয়ে যায় সাফাই অভিযান। আগের সরকারের মনোনীত 3 জন চিকিৎসক নির্মল মাঝি, অসীম সরকার, সৌরভ পালকে কাউন্সিলের সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে শীর্ষে ছিল রাজ্যের মেডিকেল কাউন্সিল। এদিন বিধাননগর মহকুমা হাসপাতাল, মাতৃসদন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। দেখা যায়, মাতৃসদন হাসপাতালে যে ফ্রিজে রক্ত পরীক্ষার জন্য বিভিন্ন রিএজেন্ট রাখা হয়, সেখানে রাখা রয়েছে লেবু, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় চিকিৎসক বিধায়ককে। কেন এই অবস্থা? বিধাননগর পুর নিগমে গিয়ে পুরসভার মেয়র কাউন্সিলরদের থেকে জানতে চান বিধায়ক। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।